হয় জ্যৈষ্ঠ মাসের শেষ শনিবার ধরে। অন্যান্য জায়গায় মায়ের আরাধনা হয় বেশিরভাগ জায়গাতেই যে অমাবস্যা ধরে, আমাদের কিন্তু জ্যৈষ্ঠ মাসের শেষ শনিবার ধরে মায়ের আরাধনা হয়। শতাব্দী প্রাচীন এই পুজো এবছরও মহা ধুমধামের সহিত কমিটির লোকরা আয়োজন করেছে এবং রানীগঞ্জের সমগ্র রানীগঞ্জবাসী সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে, যার ফলে বৃহৎ আয়োজনের মধ্য দিয়েই মায়ের বাৎসরিক পূজাটি অনুষ্ঠিত হতে চলেছে। আজকে মায়ের পুজো, হোম, চণ্ডীপাঠ, কিয়দংশ এবং রাত্রিতে যদিও চণ্ডীপাঠ বিধিনিষেধ, কিন্তু আমাদের ওই রাত্রি সুক্ত পাঠ করে পর করতে হয়, যেহেতু আমাদের দিনের বেলাতে মায়ের বিসর্জন হয়ে যায়, সেই জন্য এটা করে দেওয়া। আর তারপরে ছাগ শিশু বলি হয়, পূর্ণ হোম, আরতি, ভোগারতি, বহু জনসমাগম হয় অনুষ্ঠানটি উপলক্ষে। অষ্টমঙ্গলতেও মায়ের পুজো হয়, সেদিনে মায়ের মূর্তিটাকে নিয়ে এসে ঠাটটাকে পুজো করে সেদিন নরনারায়ণের সেবারও ব্যবস্থা করা থাকে। পুজোর কারণ কি? এক রাত্রিরে পুজো, সূর্য ডুবার পর ঠাকুর স্থাপিত হয়, সূর্য উগার পর ঠাকুর বিসর্জন হয়, কি কারণটা কি? এটা কথিত আছে পূর্বপুরুষদের কাছ থেকে শোনা কথা, যে এক সময় মহামারী এসেছিল এই গ্রামের ভিতর। সেই মহামারী থেকে উদ্ধার করার জন্য মা স্বপ্নান্ত দেয় যে মায়ের পুজো যদি শুরু করা যায় তাহলে কিন্তু আবার সেই সমস্ত মহামারী থেকে তারা উদ্ধার করে। এই কথা অনুযায়ী ঐতিহাসিক প্রজ্ঞাটা আজও পর্যন্ত মানা হচ্ছে। যেদিন থেকে মাকে পুজো শুরু হয়েছে তারপরের দিন থেকে এলাকাবাসীর মধ্যে এই মহামারী প্রকোপটি অনেকাংশে কমে যায়, যার ফলে মায়ের পুজো খুব ধুমধামের সহকারে শোনা যায় মা জাগির তৈরি। এই পুজো দেখা যাচ্ছে অনেক মহিলারা আজকে উপাস করে পরে দণ্ডি নিয়েছে, প্রায় কত মহিলা নিয়েছে? মা স্বয়ং এখানে আসেন। মা, এটা আমার কথা না, এবং আপনারা দেখতে পাবেন অসংখ্য মহিলা, অসংখ্য দর্শনার্থী তারা এক রাতের জন্য মায়ের টানে এখানে ফিরে আসেন বিভিন্ন দূর দূরান্ত জায়গা থেকে, শুধু পশ্চিম বর্ধমান, বিভিন্ন জেলা, বাঁকুড়া, পুরুলিয়া, বীরভূম, পশ্চিম মেদিনীপুর, সমস্ত জায়গার, এবং আমাদের রাজ্য ছেড়ে আমাদের পার্শ্ববর্তী রাজ্য, প্রতিবেশী রাজ্য ঝাড়খণ্ড, এই সকল রাজ্য থেকে, ধানবাদ, বিভিন্ন জায়গার থেকে লোক এসে মায়ের আসে। মা খুব জাগ্রত, মায়ের কাছে যে যা চায় মা কাউকে নিরাশ করেন না, এবং সেই কারণের জন্যে দিনের পর দিন ভক্ত সমাগমের যেটা বাড়ছে।